জেরিন যে তারে নিয়ে যাচ্ছে। জেরিনকে খোলামেলা বললো, জেরিনকে? জেরিন শুভ্রর গার্লফ্রেন্ড। শুভ্রর গার্লফ্রেন্ড। জেরিন কি মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম। তোমার ভাই? হিন্দু। তুমি? আমি হিন্দু। কোথায় যাচ্ছ? ঢাকাতে। হ্যাঁ, কিসের জন্য? ঘুরতে। মেয়ের বাসা দিনাজপুরে। মানে মানে আমার গার্লফ্রেন্ডের বাসা ঢাকাতে। ঢাকাতে। তোমার গার্লফ্রেন্ডের নাম? স্নেহা। হ্যাঁ, পুরা নাম বলো। স্নেহা আক্তার। স্নেহা আক্তার। মুসলমান? হ্যাঁ। হ্যাঁ, তো তোমরা দুইজনই রিলেশন আছো মুসলমান মেয়ের সাথে? রিলেশন মানে ভাই আমাদের বিয়ের কোনো রকম কোনো মতলব নাই, মানে এমনি ফ্রেন্ডলি আর কি। আমি তো জানি বিয়ের মতলব নাই দেখে তো নিয়ে যাইতেছো ট্যুরে। ফরিদপুরে ভাগওয়া লাভ ট্র্যাপের সদস্য আপন দুই ভাই শুভ্র সরকার ও চন্দন সরকার টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের হাতে ধরা পড়েছে। জুলাই মাসের 17 তারিখ আমাদের কাছে ফরিদপুর থেকে একটি ভাগওয়া লাভ ট্র্যাপ সংক্রান্ত ইনফরমেশন আসে, যেখানে শুভ্র সরকার নামে এক হিন্দু ছেলে একাধিক মুসলিম মেয়েকে ভাগওয়া লাভ ট্র্যাপে ফেলেছে এবং তার সঙ্গে দিনাজপুরের এক মুসলিম মেয়ের গভীর সম্পর্ক রয়েছে। তারই ধারাবাহিকতায় শুভ্র সরকার পরিকল্পনা করে যে সে এবং তার আপন ভাই চন্দন সরকার সহ দিনাজপুরের উক্ত মুসলিম মেয়ে এবং চন্দন সরকারের সঙ্গেও একজন মুসলিম মেয়েকে নিয়ে তারা ঢাকায় গিয়ে কোনো একটি ফ্ল্যাটে একসঙ্গে দুইজন মুসলিম মেয়েকে ধর্ষণ করবে। এসব বিষয় ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যরা জানতে পেরে একটি সুপরিকল্পিত মিশন পরিচালনা করে তাদেরকে হাতে নাতে ধরার পরিকল্পনা করে। 22 জুলাই বুধবার বিকেলে দিনাজপুর থেকে শুভ্র সরকারের কথা অনুযায়ী একজন মুসলিম মেয়ে ফরিদপুরের উদ্দেশ্যে গোল্ডেন লাইন বাসে করে রওনা হয়। এরই প্রেক্ষিতে আমাদের টিম মেম্বারগণ আগে থেকেই ফরিদপুরের গোল্ডেন লাইন বাস কাউন্টারে গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে ধরার অপেক্ষায় থাকে। রাত 2:30 দিকে গোল্ডেন লাইনের বাস ফরিদপুরে এসে পৌঁছালে আমাদের টিম মেম্বারগণ মেয়েটিকে দেখে চিনে ফেলে এবং শুভ্র সরকার ও চন্দন সরকারের আসার অপেক্ষায় থাকে। আধা ঘন্টা অপেক্ষার পর রাত 3টার দিকে শুভ্র সরকার ও চন্দন সরকার কাউন্টারে আসলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন আমাদের টিমের সদস্যরা। অতঃপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা স্বীকার না করলেও পরবর্তীতে তারা দুই ভাই তথা শুভ্র সরকার ও চন্দন সরকার স্বীকার করে যে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদ তথা ভাগওয়া লাভ ট্র্যাপে ফেলে ধর্ষণ করার মিশনে তারা যুক্ত আছে। এরপর তাদের মোবাইল ফোন চেক করা হলে একাধিক মুসলিম মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পাওয়া যায়। কিছুক্ষণ পর ফরিদপুর কোতোয়ালি থানা থেকে মানিক নামে একজন হিন্দু ধর্মাবলম্বী এসআই ও সঙ্গে 3 জন কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর আমাদের টিম মেম্বাররা হিন্দু যুবকদের থানায় নিয়ে যেতে বললে তারা অস্বীকৃতি জানায় এবং আমাদের সদস্যদেরকে বলা হয়, তোমরা কি এদের অভিভাবক? তোমরা কেন এদেরকে ধরেছ? এসব বলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে সাধারণ জনতার চাপের মুখে তাদেরকে থানায় নিতে বাধ্য হয়। আমার নাম শুভ্র সরকার, আমার ভাইয়ের নাম দীপ্ত সরকার, আমার বাসা কামাই। আমি ছয়তলা মসজিদের সামনে থাকি। হ্যাঁ, মেয়ের বাসা কই? মেয়ের বাসা দিনাজপুর। মেয়ের নাম কি? জেরি। মুসলিম ভাই। তুই কি? আমি তো হিন্দু। আচ্ছা, ঠিক আছে। তোরা যাচ্ছিলি কোথায়? ভাই ঢাকাতে ভাই। ঢাকাতে ঘুরতে না কার বাসা? ঘুরতে ভাই। আচ্ছা, তোরা কি 3 জনে যাচ্ছিলি? জি জি। মেয়ের সাথে তোমাদের সম্পর্ক কি? ভাই আমার বাসা থেকে জানে, মানে জানে বলতে কি সম্পর্ক সেটা বলো। একটা হিন্দু মেয়ের সাথে তুমি মুসলমান কি সম্পর্ক? রিলেশন। মেয়ে জানে তুমি হিন্দু, তোমরা হিন্দু? আমার বন্ধুর নাম, মানে ভাই না? আমার শুভ্র। শুভ্র। এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম জেরিন। জেরিন। আর তুই যেতেছিস, তোর নাম কি? দীপ্ত। দীপ্ত। মানে এই আইডি কার্ডের নাম কি জানি? আর কি নাম? চন্দন সরকার। চন্দন সরকার। তো তুই যেতেছিস যে মেয়ে, সেই মেয়ের নাম, পুরো নাম বল। মানে যার সাথে যায় হবি। স্নেহা। স্নেহা। স্নেহা মুসলিম, এই মেয়ে মুসলিম, তোরা দুইটা হিন্দু মালায়ন। ঠিক আছে, তোরা এদের পটাইলি কেন? তোদের মালায়নে মেয়া নাই, তোরা ট্রাপটা কি? ভাই কোনো পটাই নাই ভাই। আমার ভাই ওরকম কিছু হয় না, আমার ফ্রেন্ড হয় আর কি, ভালো একটা ফ্রেন্ড, মানে বান্ধবী থাকে না। ফ্রেন্ড কি রাত 3টার সময় যায়? ভাই মুসলিম মেয়েদের সাথে তোমার সাথে কিভাবে সম্পর্ক? এত মুসলিম মেয়েদের সাথে ছবি কিভাবে? এটা এত মুসলিম মেয়েদের টার্গেট কেন তোমাদের? ভাই এত মুসলিম মেয়েদের সাথে আমার ফোন আছে, দেখলাম না কত মুসলিম মেয়ের ফোন। তোমার ফোন না কার ফোন? একটু স্পষ্ট কথা বলো। ছবি দেখলাম না তোমার ফোনে, কতগুলো ছবি দেখলাম, কত মুসলিম মেয়ের সাথে? আমার ফোন। হ্যাঁ, তোর ফোন দেখলাম। আর ফোন দেখলাম তো পরে দাদা, এই তোমার ফোনে কত মুসলিম মেয়ের সাথে ছবি? আচ্ছা, আমি তুমি এইসব বাদ, মানে ডাইরেক্ট কথা বলো। মুসলিম মেয়েদের সাথে তোমার কি ছবি দাও নাই? এটা জন আছে না, লোকজন আছে না, ছবি দাও তো। আচ্ছা, দেখি তোমার ফোনটা। দেন ছবিটা আমার দেখা। ছবিটা দাও না। না না, আপনাকে কেউ নেবে না, সমস্যা নাই। মাস করে এগুলো কি কথা তো সেটা বলতেছে, সমস্যা আছে। হ্যাঁ, একজনই তো। এই আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, মোরাদ ভিডিও করতে সমস্যা নাই। এই দেখেন একজন। ওই যে ভাই ব্রাদার আছে না সবাই? এই যে দেখেন, এই তো ভাই, স্টাফ ব্রাদার আছে না? এই যে দেখছেন, সব মুসলিম মেয়েদের সাথে।
দেখছেন? আমি বলি আগে শুনেন সর্বপ্রথম তুমি কথা বলছো তোমার হিন্দু তুমি পরিচয় দাও নাই। এটা আপু ঠিক আছে না, না, মানে ওই ছেলেই তো তোমার পরিচয় দেয় নাই। পরিচয় দেয় নাই যে মুসলিম হিন্দু পরিচয় দিছে। ভাই কি কোন মানে হ্যাঁ মুসলিম হতে চাইছে ওর মনের আশা পূরণ করে দেয় যে আমরা সব কামাই করি। জিজ্ঞেস করো। এইটা পরিচয় প্রথমে হচ্ছে গোপন বলে তোমার কথা, তারপরে বলো যে না স্কুলের সদস্য না। তোমরা যে দুই ভাই, তোমার ফোনে যে যতগুলো ফোন আসলো সব মুসলিম মেয়ে। তোমার ফোনে যতগুলো ফোন আসছে সব মুসলিম না? মুসলিম মেয়ে, সব সব মুসলিম মেয়ে কেন তোমার সব ফ্রেন্ড লাগবে? হিন্দু কোনো মেয়ে নাই? আর এত মুসলিম কোথায় কি করতেছো? হুজুর বলে কি করে টিসলে জয় এমন বলে পয়সা আছে এইখানে তো কি হয়েছে আম্মু কি জানে না? আমাদের 6 দিন কথা হচ্ছিল। স্কল করতে মনে মনে করো। টিসু বিজয় আচ্ছা যতটুকু নিতে পারো তাড়াতাড়ি না, ওখানে বাড়িতে চাইছে মোবাইল এদিকে জান দাও চাইছে দাও ছবি আছে না বহুত কথা বলছে আসলে বহুত কথা আছে অ্যাকসেপ্ট করে এন্ড দিস না এর দুটো এছাড়া এই জায়গা ঢুকলে তো ই দেখা যায়, এলাকা ফটো মিডিয়াতে ঢুকো যে এই গ্রুপ ফটোটা ওটা কতজন একসাথে কারা কারা টোটাল কাউন্টারে হ্যাঁ ভাই বলেন আপনি দিকটা কে সব মুসলিম ভিডিও মুসলিম ভিডিও না সব মুসলিম। ঝামেলা ওরা দুই ভাই মুসলিম মেয়েকে নিয়ে ভাগছে, ওরা ধরা পড়ছে। আগে আপনি কি মুসলমান না হিন্দু ভাই? যাদের ভাই রোগ, যাদের অসুখ, তাদের কোনো সমস্যা নেই, আপনাদের এটা নিয়ে মানে এরা দুইটা ছেলে দুইটি মুসলিম মেয়েকে নিয়ে ওই তো আমি বুঝছি আপনার যেহেতু অভিযোগ আছে আপনার থানায় আমি একা না, আমাদের সবাই সবাই আমাদের মুসলিম মেয়ে মেয়ে হয়ে যাবে, আমরা এভাবে মেনে নেব। ভাই অভিযোগ করতে পারবো এবং আপনারা তো এদেরকে নিয়ে যান থানায়। থানায় নিয়ে যাবো আপনারা অভিযোগ করেন তাহলে দিনাজপুর মেয়েটাকে আমরা কি করতে পারি? তাহলে দিনাজপুর থেকে একটা মেয়ে নিয়ে এসেছে, এই একটা ছিল আপনার দায়িত্ব নিয়ে হেল্প আমাদের পাঠাই দেন যদি আপনার সমস্যা মনে করেন। আমাদের দৃষ্টিতে সমস্যা দেখতেছেন একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা বন্ধ করেন। আইনে কভার করতে হবে। আমার একটা দিন মেয়ে তো দিচ্ছে না, মেয়ে দিচ্ছে না, পলায় আসছে মেয়ে আসছে। কেউ যদি মানে একটা দেশের আইন আছে তার বিবাহিত না, বিবাহিত না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এবং এই মেয়ে নিয়ে রয়েছে একাধিক মুসলিম মেয়ের সাথে এই জিনিসটা আমরা বলতেছি যে গার্ডিয়ান কিন্তু আপনারা কন্টাক্ট করার ট্রাই করুন। যে আপনার মেয়ে যে সমস্যাটা হয়েছে আপনি একটু বলে দেন। ওরা বলতেছে আমি এখানে যেটা কথা বলবেন না, না বললে আমি কিভাবে বলবো? দেশের আইন তো আপনারা কন্ট্রোল করেন। আমরা আইন তো বোঝাই না। আপনার ক্ষুধা লাগছে, আপনি যদি নাই বলেন আমি তো আপনার খাবার দেবো। এটা তো একটা খারাপ কিন্তু পুরো বাংলাদেশ। এই ঘটনার পর থেকে আমাদের টিম মেম্বারদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের পরিবারের মেয়েদের প্রতিও কুনজর দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোনদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। আমিন।